অ্যাডোবি স্টকের জন্য আনলিমিটেড ইমেজ আপস্কেল করবেন যেভাবে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে দেখানো হবে আপনারা অ্যাডোবি স্টকের জন্য আনলিমিটেড ইমেজ আপস্কেল করবেন কিভাবে। তাহলে দেরি কেন, আসেন দেখে নেওয়া যাক। আমরা ইমেজ আপস্কেল করার জন্য টপাস গিগাপিক্সেল সফটওয়্যার ব্যবহার করে থাকি। এই সফটওয়্যার এবং আরও অন্যান্য সফটওয়্যার রবি টেকনোলজি থেকে আপনাদের জন্য ফ্রিতে দিচ্ছে। আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা সেই সফটওয়্যারগুলির লিঙ্ক দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সেই সফটওয়্যারের সঙ্গে একটা করে ভিডিও দেয়া থাকবে। সেই ভিডিওগুলি দেখবেন এবং আপনাদের পিসিতে সেট আপ করে নেবেন। আপনারা যদি টপাস গিগাপিক্সেল সফটওয়্যার ওপেন করেন তাহলে এইরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এইখান থেকে ব্রাউজ ইমেজে ক্লিক করবেন। যেই ইমেজগুলি আপনারা সিলেক্ট করবেন সেই ইমেজগুলি ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ওপেনে ক্লিক করবেন। এটি আপনাদের দেখানোর সাপেক্ষে দুইটি ইমেজ দিয়ে দেখাচ্ছি। আপনারা অনেকগুলো ইমেজ নিয়ে এখানে আপস্কেল করতে পারবেন। এখানে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনারা ডান দিকে কিছু সেটিং দেওয়া আছে, এইখান থেকে আপনারা এই সেটিংগুলো করে নেবেন। আপনারা সর্বপ্রথম উপরেরটা রাখবেন স্কেল, এরপর নিচে আসবেন আউটপুট, এটা রাখবেন আপনারা 4K। এরপর নিচে দেখতে পারবেন এআই মডেল, এইখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড সিলেক্ট করবেন। এইখান থেকে আপনারা এটা অটো করে দিবেন না। এরপর আপনারা নিচে যাবেন, এটাও আপনারা অটো করবেন না। এইখানে আপনারা শার্পেন রাখবেন 10, ডি নয়েজ রাখবেন 20 এবং ফিক্স কম্প্রেশন রাখবেন 10। আর এখানে যেগুলো অপশন আছে এগুলো আপনাদের অন করা লাগবে না। এরপর আপনারা এইখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এরপর এইরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখতে পারবেন ফাইল নেম লেখা থাকবে, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এখানে ফাঁকা যে জায়গাটা থাকবে, ঘরটা থাকবে, এখানে কিছু লেখা থাকবে। যদি কোনো লেখা থাকে তাহলে এইখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করে রিমুভ করে দিবেন। এরপর এখানে লেখা আছে অ্যাড অ্যাপ্লাইড ফিল্টার্স টু ফাইল নেম, এটা অন করা থাকতে পারে, আপনারা এইটা অফ করে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন সেভ টু, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর নিচে দেখবেন ব্রাউজের উপরে ক্লিক করবেন। করার পর আপনারা এই ইমেজগুলি কোথায় রাখবেন সেই ফোল্ডারটি আপনারা সিলেক্ট করবেন। আমি এখান থেকে নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, এখান থেকে আপনারা ফোল্ডার সিলেক্ট করে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন ফরম্যাট, আপনারা যেই ফরম্যাটে আপস্কেল করবেন। আপনারা যদি জেপিজি দেন এখানে ক্লিক করলেই দেখতে পারবেন জেপিজি লেখা আছে, জেপিজি দিবেন। যদি আপনারা জেপিজি দেন তাহলে নিচে আপনাদের কোয়ালিটি থাকতে হবে 100, এটা আপনারা ফুল করে দিবেন। আর যদি আপনারা পিএনজি সিলেক্ট করেন তাহলে এখান থেকে আপনারা কম্প্রেস রাখবেন 9, এটা ফুল। এরপর নিচে আসবেন, এখানে দেখতে পারবেন কালার স্পেস, এটা রাখবেন আপনারা sRGB। এটা আপনারা জেপিজির ক্ষেত্রেই হোক অথবা পিএনজির ক্ষেত্রেই হোক, দুই ক্ষেত্রেই আপনারা sRGB রাখবেন। এরপর আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন। এগুলো আপস্কেল হওয়ার পর এখানে ফোল্ডারে চলে আসছে। এখানে দেখতে পারবেন ফাইল সাইজ বেড়ে গেছে, আগে ছিল কেবি, এখন এখান থেকে দেখতে পারতেছেন এটা এমবি হয়ে গেছে। এই দুইটি ইমেজের রেজুলেশন বেড়ে গেছে এবং কোয়ালিটিফুল হয়ে গেছে। এটা যদি আমি ওপেন করে দেখাই আপনাদের তাহলে দেখতে পারবেন। এইভাবে আপনারা আনলিমিটেড ইমেজ আপস্কেল করতে পারবেন। এবং গত ভিডিওতে দেখানো হয়েছে আপনারা কিভাবে ইমেজ এসইও করবেন। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, সেখানে আমি সুন্দরভাবে বুঝাই দিয়েছি যে কিভাবে আপনারা ইমেজ এসইও করবেন। আপনারা যদি চান আবার এই ইমেজগুলো আপনারা আপস্কেল করার পরও এসইও করে নিতে পারবেন। সেটি করার জন্য আপনারা আগে আপস্কেল করে নেবেন। এরপর যে আপস্কেল ছাড়া যেই ইমেজগুলি থাকবে সেই ইমেজগুলি আমাদের দুইটি ওয়েবসাইট দেয়া আছে ইমেজ এসইও করার জন্য। সেই ওয়েবসাইটে আপনারা সেই ইমেজগুলি দিয়ে মেটাডাটা করে নেবেন এবং আইএমএস স্টুডিওতে এই ইমেজগুলি নিয়ে গিয়ে সেই মেটাডাটাগুলি এই ইমেজের উপরে আপনারা ইম্পোর্ট করবেন। তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এইরকম যদি আপনারা নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।